বন্ধুরা আমি দীপন ব্লগ এন্ড পেট চ্যানেলে সবাইকে স্বাগতম এবং অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু থার্ড পার্ট নিয়ে চলে এসেছি, তাই তো? এবার থার্ড পার্টে কি রয়েছে সেটা শোনাই যায় তোমাদের বলে দেবে। থার্ড পার্টে রয়েছে সামহালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা ঠান্ডা পানি করছি কিংবা আমরা পায়রা উড়াচ্ছি, যখন 4 ঘন্টা পায়রা ক্রস করে যাচ্ছে, 3.5 ঘন্টা পায়রা ক্রস করে যাচ্ছে এই গরমে এরকম ওয়েদারে, তখন সেক্ষেত্রে সামালটা বিশাল দরকার। এতটাই দরকার যে প্রপারলি যদি সামাল না হয় সেই পাখিটার উড়ান ডিক্লাইন করবে, মানে নিচের দিকে পড়ে যাবে বা নিচে দিকে চলে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো পাখির হেলথকে ঠিকঠাক ভাবে প্রপারলি বজায় রাখা, সামহাল করা, এবং সামহালের সঙ্গে একটা স্পেশাল গুড় রয়েছে। সেই স্পেশাল গুড়টা যারা ওস্তাদ রয়েছে, যারা তোমার বলো না, যারা ভালো পায়রাবাজি করে, তারা এই গুড়টা ইউজ করে। ঠিক আছে, এটা মানে আমি বহুদিন ধরে, মানে নিয়ার অ্যাবাউট 13.5 বছর ধরে এটা ইউজ করে আসছে এই গুড়টা। মানে ট্রিভেন্ডাস রেজাল্ট, মারাত্মক রেজাল্ট, আর কিচ্ছু লাগে না। পায়রাবাজিটা খুব সহজ জিনিস, মারাত্মক। তো এটাকে আমরা আরো সহজ করতে চাই আমি দীপন দা মিলে। তো বন্ধুরা দেখতে থাকুন, গুড় বলবো এবং গুড়ের সঙ্গে একটা জলও রয়েছে, সেই জলটাও বলবো। ঠিক আছে, সেটা কিন্তু পায়রা নামার পরে ডেফিনেটলি সামহালটা পায়রা উড়ে এই গরমে নামার পরে যেটা করণীয় সেটা আজকে তোমাদের সামনে ক্লিয়ারলি দাদা পুরো ভিডিওতে দেখিয়ে দেবে, সুন্দর করে বুঝিয়ে দেবো। আর যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে একটা ফোন করে নিও। একদম। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অল করে নিও, যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা এখন ভিডিও দেখছো ফার্স্ট টাইম আমার চ্যানেলে, প্রথম দিকে চলে যাবে একদম। দাদার বহু ভিডিও রয়েছে আমার চ্যানেলে, যেরকম ঠান্ডা পানি থেকে শুরু করে ড্রপিং এর বদলে ঠান্ডা পানির মাধ্যমে পায়রাও যে 11 ঘন্টা 12 ঘন্টা ওড়ানো যায় মেডিসিন ছাড়া, ভালো নাসেল দিয়ে, তো তারপরে কিন্তু ভিডিও রয়েছে। এবং সুখা রোগ থেকে শুরু করে সমস্ত ধরনের প্রায় প্রচুর ভিডিও, মানে মোটামুটি আস্তে আস্তে যা, মানে তোমার কাছে যা জানো মোটামুটি আমি যতটুকু জানি তার 3% দিয়েছি। একদম হয়তো আজকে নিয়ে সেটা 5% কমপ্লিট হবে, এখনো 95 বাকি আছে। বন্ধুরা দেখতে হবে কিন্তু। চলো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আছে ভিডিও অ্যাবসলিউটলি। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, সত শ্রী আকাল। আমি আরো একবার চলে এসেছি আপনাদের সামনে নিয়ে সামহালটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ আপনি যদি খুব ভালো পায়রা উড়াতে চান, বা ভালো পায়রা উড়াচ্ছেন বা কন্টিনিউ করছেন, খুব ভালো পায়রা ধরুন উঠছে আকাশে, পায়রা নামার পর পায়রাকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে বা পায়রাকে কিভাবে ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে, সেটা যদি আপনি না জানেন বা প্রপারলি যদি না সেটাকে পায়রার উপর যদি প্রয়োগ না করেন, আপনার পায়রা কিন্তু দুঃখের বিষয় নষ্ট হয়ে যাবে। নষ্ট কিরকম, নয় সে সুখা রোগে পড়ে যাবে, নয় আস্তে আস্তে না উড়ানটা কমিয়ে দেবে। দেখবেন আপনারা অনেক কেউ লক্ষ্য করেছেন যে আমার কথাটার সাথে মিলাবেন, আমি তাহলে বুঝতে পারবেন। আমি খুব প্র্যাকটিক্যালি বলছি, একদম প্র্যাকটিক্যালি, যে এটা আমি করে দেখেছি, এটা আমার সঙ্গেও হয়েছে, বহুবার হয়েছে। কিন্তু আপনাদের দুয়া আশীর্বাদে, আমার ভালোবাসা আশীর্বাদে, ওপরওয়ালার রহমতে কিন্তু সেই জায়গা থেকে উঠে গেছে। এখন আর সেই সমস্যা করতেই হয় না, কোনো প্রবলেমও হয় না। কিন্তু ঘটনাটা বলি, একটু এলাবোরেটলি ব্যাপারটা বলি, তাহলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। যখন পাখিটা উড়ছে না, দম করছে 3.5 ঘন্টা 4 ঘন্টা, ঠিক আছে, যখন দম করছে, মানে এই গরমে, এই ভয়ঙ্কর গরমে, কাঠফাটা রোদ্রে, যে রোদ্রে আমি দাঁড়িয়ে গরমে ভিডিও করছি আপনাদের জন্য নিঃস্বার্থভাবে, ঠিক আছে, তো ঠিক সেভাবেই যখন পাখিটা উঠছে আপনাকে আনন্দ দেওয়ার জন্য, ভালো লাগার জন্য, সে যখন নামছে না, তখন আমাদের দায়িত্ব থাকে তাকে ভালোভাবে আগলে রাখা, আমাদের ভালোবাসার জিনিসগুলোকে, আমাদের শখটাকে ভালোভাবে আগলে রাখা। কিন্তু আমরা কেউ রাখতে পারি, কেউ রাখতে পারি না। যারা রাখতে পারি, যাদের মধ্যে নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, তারা রাখতে পারি। আর যারা রাখতে পারি না, তারা নষ্ট করে ফেলি। কিন্তু আজকের পর থেকে আর না, কেউ নষ্ট করবেন না নিজের ব্রিডটাকে, নিজের নসলটাকে, নিজের পাখিগুলোকে, তাদেরকে ভালোভাবে রাখবো, সুস্থভাবে রাখবো। আজকে আমরা প্রত্যেকে এই ভিডিওতে প্রমিস করবো, ঠিক আছে? তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। আমি বলে দিচ্ছি আপনাদের প্রত্যেককে যে কি কি জিনিস লাগবে প্রথমে আগে, তারপরে আমি বলে দেবো যে সেই জিনিসগুলোর কাজগুলো কি কি এবং সেই জিনিসগুলো কিভাবে মেশাতে হবে স্টেপ বাই স্টেপ, আমি যেভাবে জিনিসটা তৈরি করি বা গুড়টা রান্না করি। কিন্তু তার আগে, মানে গুড়টা দেওয়ার আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা একটু বলে দিই। প্রথমে যখন পায়রা উড়ে আসবে, উড়ে যখন নামবে, 8 ঘন্টা মানে 30 মিনিট, ফর 20 to 30 মিনিটস পায়রাকে কোনো জল দেবেন না, কিচ্ছু দেবেন না। পায়রাকে ঢুকিয়ে নিন, ঘরের ভেতরে ঢুকিয়ে নিন, খোপে ঢুকিয়ে নিন। আচ্ছা এবার কি করবেন, একটু ভেজা ন্যাকড়া যদি থাকে, ভেজা ন্যাকড়া থাকলে না পায়রাকে তার উপর একটু দাঁড় করিয়ে দিন। এতে কি হবে, পায়ের যে তলা থেকে না অনেকটা ঠান্ডা, মানে একটা গরম রিলিজ হয়ে যাবে, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, তারপরে না পায়রাকে চুস্কির জন্য পানি দিতে হবে। চুস্কি কথাটার অর্থ কি, যে যারা বুঝতে পারছেন তো খুবই ভালো, আর যারা বুঝতে পারছেন তাদেরকে একটু ডিটেলসে বলি। চুস্কি মানে হচ্ছে ঠোঁটটা কিন্তু পুরোটা ডুববে না, ঠোঁটটা অর্ধেকেরও কম ডুববে, সেটাকে বলে চুস্কি।
হালকা হালকা জল পায় পায়, ঠিক আছে? একটা প্লেটের মধ্যে, একটা থালার মধ্যে করে আমাদের দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইগুলো কিন্তু আমি এই জন্য বলতে পারছি বা তাদের উদ্দেশ্যে বলছি যারা কিনা যাদের পায়রা 3.5 ঘন্টা 4 ঘন্টা আপ চলছে রাইট নাও এই কাঠফাটা গরমে রোদ্রে, ঠিক আছে? তো অবশ্যই নেমে এই জিনিসগুলো করবেন, এতে দেখবেন আপনার পায়রা আরো ফ্লাইং বাড়বে দিন দিন, ঠিক আছে? প্রত্যেক দিন লক্ষ্য করবেন আপনার পায়রা কিন্তু ফ্লাইং বাড়ছে, স্ট্যামিনা বাড়ছে, ঠিক আছে? তো এগুলো লক্ষ্য করবেন, অবশ্যই লক্ষ্য করার বিষয় এগুলো। আচ্ছা বলি, তো ঘটনা হচ্ছে যে ধরুন না আসলো, আসার পরে আপনি দিলেন, দেওয়ার পরে ওরা চুস্কি নিল, চুস্কি নেওয়ার পর না আপনি ওটা থালাটা সরিয়ে নেবেন, পাখিগুলোকে নিজেদের মতো রেখে দেবেন, থাকলো ওরা। এবার 8 ঘন্টা থেকে 1 ঘন্টা বাদে আমি যে গুড়টা বলছি সেই গুড়টা একটা ছোলার দানার মতো সাইজে করবেন, করে ওদের গালে দিয়ে দেবেন, ঠিক আছে? তার সঙ্গে আফটার 5 মিনিট 5 মিনিট বাদে আমি আরেকটা জলও শেয়ার করে দেবো। এগুলো কিন্তু সব সিক্রেট, এগুলো মানে টাকা পয়সার বিনিময়ে সব পাওয়া যায়, ঠিক আছে? যাই হোক, আমার তো সেরকম কিছু ব্যাপার নেই, শখ থাকলে যেটা হয়ে থাকে, এটা ভালোবাসা, একটা নিঃস্বার্থ ভালোবাসা রয়েছে এই প্রাণীগুলোর প্রতি, আপনাদের প্রতি। তো যার জন্য আমি এটা করে দিচ্ছি সম্পূর্ণ আমার 13 বছরের অভিজ্ঞতা আমি উজাড় করে শেয়ার করছি। আপনারা অবশ্যই করবেন, খুব উপকার হবে, হ্যাঁ, অপকার কারো হবে না। আর অবশ্যই মন থেকে দোয়া রাখবেন, আশীর্বাদ রাখবেন ছোট ভাইটার জন্য, যাতে আমি আরো আপনাদেরকে এভাবে সেবা করতে পারি, ভালো ভালো জিনিস বলতে পারি এবং গাইড করতে পারি ফোনে, বাই দা ফোনে, ঠিক আছে? তো যাই হোক, তো দিয়ে আপনি ওই ছোলার দানার মতো বানাবেন, বানিয়ে না গালে দিয়ে দেবেন পাখিটা, দিয়ে 5 মিনিট পরে ওই যে জলটা মানে বলে দেবো, সেই জলটা 3 ml, 3 থেকে 4 ml অথবা 5 ml আপনি বুঝে, আমি বলে দেবো কেন 3 ml, কেন 4 ml, কেন 5 ml, এটা বলে দেবো, অবশ্যই বলে দেবো। তো এটা বুঝে না আপনাকে কি করতে হবে, পাখিটাকে চার্জ করে দিতে হবে, মানে সিরিঞ্জ দিয়ে দিন, দিয়ে পাখিটাকে ছেড়ে দিন 8 ঘন্টার জন্য। আফটার 30 মিনিটস অথবা আফটার 1 ইয়ার আপনার পাখি কাল পরের দিনে ওড়ানোর জন্য রেডি হয়ে যাবে। ওয়াও, এতটা ভালো, মানে পরদিন এবার ওড়াতে পারবে, পরের দিনে ওড়ানোর জন্য রেডি হয়ে যাবে, কিন্তু ভুল করেও পরের দিন ওড়াবেন না, সেটা তো কারণ মিনিমাম 36 ঘন্টা রেস্ট রাখতে হয়। যেই পাখি মোটামুটি এই গরমে 5 ঘন্টা চলে যাচ্ছে, 6 ঘন্টা চলে যাচ্ছে, সেই পাখিকে সপ্তাহে 2 দিন ওড়াতে হয়, বুধবার আর রবিবার, অথবা মঙ্গলবার, মানে বুধবার রবিবার মানে কি বৃহস্পতি শুক্র শনি 3 দিন গ্যাপ হচ্ছে, তারপরে তোমাকে 3 দিন একটুখানি মাঝখানে গ্যাপ দিতে হবে, দিয়ে তোমাকে কিন্তু পাখিগুলোকে উড়াতে হবে, বুঝতে পেরেছো? তো এইগুলো যদি করতে থাকো দিনের পর দিন, যদি এভাবে যদি সামাল চলতে থাকে, তাদের ভিতরে একটা আলাদাই না একটা এনার্জি ক্রিয়েট হবে, সেই এনার্জিটা উড়ানের দিক থেকে, তারা পারফরমেন্স দিক থেকে তুমি লক্ষ্য করবে, স্ট্যামিনা অনেক বেশি হাই হয়ে যাবে, অনেক বেশি স্ট্যামিনা বেড়ে যাবে। তো এই জিনিসটা করবেন বন্ধুরা। তো চলুন সময় নষ্ট না করে আমি আপনাদেরকে পুরো গুড়ের চার্টটা প্রপারলি বলে দিই, এবং গুড়টা শুধু চার্ট বললে তো হবে, গুড়টা আপনারা কিনবেন, তারপরে গুড়টাকে তৈরি করার ব্যাপার আছে, কিভাবে তৈরি করবেন এবং জলটা কিভাবে তৈরি করতে হবে সেই ব্যাপারগুলোও আছে। আরেকটা জিনিস আছে কি, যেটা মিস করে যাচ্ছিলাম এক্ষুনি, সেটা হচ্ছে উড়ে নামার পরে যে চুস্কির জলটা দেবেন, সেটা কি জল দেবেন, ঠিক আছে? সেটা কেউ দিতে পারেন গ্লুকন ডি, আমি বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। কেউ দিতে পারেন গ্লুকন ডি, কেউ দিতে পারেন ইলেকট্রল বা ওআরএস এর জল, ওআরএসটা প্রেফার করি না আমি, ইলেকট্রলটাই প্রেফার করি, ঠিক আছে? কেউ দিতে পারেন প্রতি পায়রা প্রতি 5 ফোঁটা টমেটোর রস, 5 ফোঁটা পাতি লেবুর রস, ঠিক আছে? 3টে পায়রার জন্য 1 চিমটে বিট লবণ, ডেলা বিট নুন যেটা রয়েছে সেটা। আরেকটা কি, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার ওই আমাদের যে পেঁয়াজ আছে না, পেঁয়াজের রস, ঠিক আছে? আরেকটা হয় হচ্ছে আমাদের যে নর্মাল আখের গুড়, গুড়টা কি করবে, ওই প্রেশারটা, ব্লাড প্রেশারটাকে না নর্মালাইজ করবে। আখের গুড়টা যাদের কারো ধরো কোনো পাখি ধরে উড়ে এলো, খুব লো প্রেশার হয়ে গেছে রোদ্রের কারণে, আমরা হয় না মানুষের রোদ্রে বেরোলে মাথা ঘুরিয়ে পড়ে, তারপর নুন চিনি পানি খেলে ঠিক হয়ে যায় মোটামুটি। তো অনেক পাখির এরকম হয় যে লো প্রেশার হয়ে যায়, তারা খুব ভালো পারফর্ম করে, বাট নামার পর লো প্রেশার হয়েছে, তখন সেই জায়গাটা ভরপাই করবে কিন্তু আমাদের আখের গুড়, 1 নম্বর। 2 নম্বর দেখবে খুব পুরোনো কালে, মানে অনেক পুরোনো দিনে যখন আমরা বেরোতাম, মানে আমাদের মানে বাবা দাদুদের আমলের কথা বলছি, একটা ছোট্ট গুটলির মধ্যে একটু চিড়ে, একটু ভেলি গুড়, একটুখানি বাতাসা নিয়ে বেরিয়ে যেত, একদমই মানে রোদের পর রোদ, মানে প্রচুর রোদ, গ্রামের পর গ্রাম, প্রচুর রোদের মধ্যে দিয়ে তারা চলে যেত, একটুখানি জল খেত, একটু ওটা খেত, আবার একদম ফিট। তো এটা কিন্তু মানে প্রচুর ভালোভাবে কাজ করে গুড়টা বডিতে। আর পেঁয়াজটা তো সবাই জানেন, গরমে পেঁয়াজের রসটা বেসিক্যালি যে হিটটা রয়েছে, যে আমাদের যে হিট ওয়েভ বা তাপপ্রবাহ বা লু যেটাই আপনি বলেন, সেটা না লাগতে দেয় না,
বডিটাকে ভেতর থেকে ঠান্ডা রাখে। এই জন্য আমরা পান্তা ভাতটা কিন্তু খাই। পান্তা ভাতে কিন্তু আমরা পেঁয়াজটা দিই, আমি তো ভাই খাই পান্তা একদম, আমরা পান্তা ভাতে পেঁয়াজ দিই, যার ফলে ঠান্ডা পড়ে রোদ্রেও দেখো এরকম ভাবে একদম, কারণ এটা নর্মাল ব্যাপার না, টাক টাক পুরো গরম হয়ে গেছে, বাট ভেতর থেকে আমি পুরো কুল, ড্যাডি কুল। যাই হোক, সেটা আলাদা ব্যাপার, একটু ইয়াকি বেড়ে এলাম, সরি এর জন্য। ঠিক আছে, তো আসল কথা হচ্ছে বন্ধুরা, আসল কথা ফিরে আসি। তো এটা না দেবেন আপনার, আমি আরেকবার রিপিট করে দেবো, একদম একদম তাহলে খুব ভালো হবে। পেঁয়াজের রস, গুড়, টমেটোর রস পায়রা প্রতি 5 ফোঁটা করে, আর 3টে পায়রার জন্য 1 চিমটে করে বিটনুন, আর হচ্ছে লেবুর রস 5 ফোঁটা করে, পাখিদের লেবুর রস। এটা না একটুখানি হালকা জল নেবেন, ঈষদুষ্ণ গরম জল, ঈষদুষ্ণ গরম জল, বারবার বলছি ঠান্ডা জল একদম নয়, না কখনোই না, সময় অলওয়েজ, আমি প্রত্যেককে বলি, শীত গরম বর্ষা সব সময়, বর্ষা কুসুম জল বর্ষা, একদম। তো কুসুম জলটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো এই জলের সাথে একটু মিশিয়ে নেবেন, দিয়ে হালকা করে চুস্কি দেবেন। পায়রা যখন ওটা খাবে না হালকা হালকা করে, দেখবেন আস্তে আস্তে রিকভার করে যাচ্ছে, ঠিক আছে। তারপরে আধ ঘন্টা পর দিয়ে 1 ঘন্টা পরে ওই গুড়ের যে সেটা আছে ছোলার মতো করে বানিয়ে ওটা দেবেন, ঠিক আছে। আচ্ছা, তো চলুন গুড়টা বলে দিই। গুড়টা হচ্ছে আপনি প্রথমে নেবেন 250 গ্রাম কালো গুড়। আচ্ছা, কালো গুড় যদি না পান সেক্ষেত্রে অপশন দিয়ে রাখছি, আপনি আখের গুড়টা নিতে পারেন, কিন্তু দেখবেন সাদা যেন না হয়, সাদা যেন না হয়, ওটা একটু লালচে টাইপের গুড় হলে হয় আখের গুড়টা। দাম সম্ভবত 60 থেকে 80 টাকা, বিভিন্ন এলাকায় এক এক রকম দাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসবো হচ্ছে আখের গুড়ের পাশাপাশি ঘি। ঘিটা কিন্তু এখানে অনেক বড় একটা রোল প্লে করে এই জিনিসটা বানাতে, কারণ আমাদের যে ঘিটা দরকার, ঘিটা কিন্তু দরকার একদম পিওর দেশি গরুর দুধের ঘি। আচ্ছা, এই ঘিটা যদি কোনো ভেজাল হয়, লাইক ডালদা থাকে এর মধ্যে ঢোকানো, অথবা ধরো তেল থাকে, ঠিক আছে, যেটা হয়ে থাকে পাম তেল থাকে, এরকম যদি কিছু ঘি হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হবে, পায়রার গ্যারান্টি ক্ষতি হবে, ঠিক আছে। কারণ সেই সময় এমনিতেই শরীরটা উইক থাকবে, দীপনদা ব্যাপারটা বোঝো, এবং সেই মুভমেন্টে ওরকম একটা বাজে একটা প্রোডাক্ট শরীরে ঢোকে, ওটা ঘিটা কিন্তু গুড ফ্যাট। উপায় কি? A2 মিল্কের ঘি কিনতে অ্যামাজন থেকে। আচ্ছা, A2 মিল্কের ঘি অ্যামাজন থেকে কিনতে, অথবা বাড়িতে যদি কেউ ঘি তৈরি করে ফেলতে পারে, ভেরি গুড। আমার তো আমি অর্ডার দিয়ে দাঁড়িয়ে থেকে 2 কেজি ঘি নিয়ে এসেছিলাম, আমার 1 কেজি ঘি এখনো পর্যন্ত শেষ হয়ে গেছে, গুড়ের পেছনে ইসে করতে গিয়ে নিজের বাড়িতেও খাওয়া হয়েছে, আর 1 কেজি থেকে একটু অল্প ঘি বাড়িতে পড়ে রয়েছে, ঠিক আছে। তো একদম পুরো পিওর ঘি, নিজে দাঁড়িয়ে থেকে আমি বানিয়ে নিয়ে এসেছিলাম, আমার কাছে পড়েছিল 800 টাকা কেজি, 1 কিলো, 1 কিলো একদম দেশি গরুর দুধের মাঠা দিয়ে তৈরি, পিওর কোনো ভেজাল নেই, মানে কাঠের জালে করেছিল ঘিটা, আমার সামনে দাঁড়িয়ে থেকে আমি করেছিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, ঘিটা বানিয়েছিলাম শীতের দিকে, অবশ্যই এখনো রয়ে গেছে, যেহেতু 2 কেজি নিয়েছিলাম। আচ্ছা, নেক্সট বলি, ঘিটা লাগবে মোটামুটি 2 চামচ, ঠিক আছে। একটা লোহার তাওয়া কিংবা একটা অ্যালুমিনিয়ামের আর কি ইসে লাগবে, ওই কড়াই টাইপের লাগবে। 250 গ্রাম গুড়, 100 গ্রাম মুনাক্কাটা বীজটা ছাড়িয়ে নেবেন, আর ভালো করে না মুনাক্কাটা পেস্ট করে নেবেন হামদের সাথে, মেরে 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 একদম পুরো। এর সঙ্গে লাগবে হচ্ছে 50 পিস ওই আমাদের যে ওই কালো মরিচটা আছে না, 50 পিস কালো মরিচ, 50 পিস লাগবে হচ্ছে লবঙ্গের যে উপরে যে ফুলটা, ওই ফুলটা লাগবে 50 পিস, আর এর সঙ্গে লাগবে হচ্ছে দারচিনি, মানে 2 ইঞ্চির এরকম দারচিনি, 2 ইঞ্চির দারচিনি, মোটামুটি 10 খানা নিলেই হবে, 10 খানা। তো এইগুলোকে না মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তোমাকে হ্যাঁ, তো যেটা বলছিলাম, তার সঙ্গে মিক্সার গ্রাইন্ডারে অবশ্যই দিয়ে নেবে, এবং এর সঙ্গে আর 2 জিনিস অ্যাড করে নাও। 2 চামচ, বড় চামচের 2 চামচ জোয়ান অ্যাড করে নাও, কাঁচা জোয়ানটা। আচ্ছা, আর 10 গ্রাম মতো অ্যাড করে নাও হচ্ছে বড় যে এলাচটা রয়েছে, সেই বড় এলাচটা খুলবে, খোসাটা ছাড়াবে, ভেতরের যে অংশটা রয়েছে দেবে, ওটা যেন 10 গ্রাম হয়, ভেতরের অংশটা নিয়ে ওটা তুমি অ্যাড করে দাও, করে দিয়ে ভালো করে গ্রাইন্ড করো, পরে একটা পাউডার তৈরি করো, ঠিক আছে। পাউডারটা তৈরি করে পাউডারটা একটা সাইডে রাখো, একটা বাটির মধ্যে রাখো। এবার বলি রান্না বান্না। বন্ধুরা ঠিক ভালো রান্না পারে, কিন্তু এটা করতে হবে আপনাকে পাখির জন্য, ঠিক আছে। কড়াই হয়ে চলে যাবে, কড়াইয়ের মধ্যে তোমার দিতে হবে হচ্ছে 2 চামচ আমাদের শুদ্ধ দেশি যে ঘিটা রয়েছে সেই ঘিটা, ঠিক আছে। তো যেটা দেওয়ার পরে দেবে হচ্ছে ওই গুড়টা দিয়ে ভালো করে সুন্দর করে ভালো করে মাখাবে, সুন্দরভাবে মাখানোর পরে তারপরে দেবে হচ্ছে মুনাক্কাটা। মুনাক্কাটা দিয়েও ভালোভাবে কেটে 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 সুন্দর করে গুড়টাকে একদম ভালোভাবে মিক্সিং করে ফেলবে। এবার হচ্ছে মশলা দেওয়ার বাড়িটা আসছে। মশলাটা আমি তোমাকে বলি, তুমি মশলাটা যখন দেবে, মশলাটা না অল্প অল্প স্বাদ, অল্প 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 করে দেবে, আর ভালোভাবে গুড়টাকে ইসে করতে থাকবে, নাড়তে থাকবে। এবার এই করতে 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 পুরোটা যখন করে ফেলবে, আমার বক্তব্য যেন প্রত্যেকটা গুড়ের
কণায় কণায় মশলাগুলো ঢুকে যায়। একদমই তাই। ঠিক আছে, তো হওয়ার পরে তারপর ঠান্ডা করবে, ঠান্ডা করার পরে একটা সাইডে রাখবে, তারপর ওটাকে একটা মানে কাঁচের কন্টেনার বলো, একটা প্লাস্টিকের কন্টেনার বলো, তুমি সেখানে ওটাকে কাঁচেটা রাখাটাই ভালো। হ্যাঁ কাঁচে রাখা খুব ভালো, খুব ভালো, খুব ভালো, কোনো রকম রিয়াকশন হয় না। হ্যাঁ, তুমি দিয়ে ওটাকে স্টোর করে দাও। ওটা তুমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দাও। ঠিক আছে, ওটা বাইরে রেখো না, আমি তো বাইরে না রাখতেই মানে প্রেফার করবো। ওটা ফ্রিজের মধ্যে তুমি যদি ঢুকিয়ে রেখে দাও, ওটা বহুদিন থেকে যাবে। এবং তুমি যতগুলো করে পায়রা উঠছে, একটা করে ছোলার দানা নামার পর ছোলার দানার মতো করে গালে দিয়ে দাও। তুমি দেখো কি দুর্ধর্ষ রেজাল্ট আসবে। মানে একে তো তুমি ভালো খাবার দিচ্ছ, আমি তো খাবার দিয়েছি, একদম ঠান্ডা পানি শেয়ার করে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে এরকম সামাল যদি পায় পায়রা, সেই পায়রা থাকবে না, সে পরিণত হয়ে অ্যাজ এ ফ্লাইং মেশিন। মানে তুমি মানে সে ওয়েট করবে কতক্ষণে তুমি তার ছাড়বে, আর সে শুধু জাস্ট উড়বে এরকম টাইপের। এবং সে তার সবটা 100% কিন্তু উপরে দিয়ে তারপরে নামবে। আরেকটা বন্ধুরা সিক্রেট বলে রাখি, এটার সঙ্গে আরেকটা জিনিস আছে, সেটা মেশালে না পায়রা খুলে যায়। এটা কিন্তু সিক্রেট। ঠিক আছে, এটা সিক্রেট, এটা আমি তোমাকে বলবো, কিন্তু আরো 2-3টে ইনগ্রেডিয়েন্ট রয়েছে। এটা একটা আলাদা ভিডিও করে দেবো। পায়রা নতুন পায়রা যারা খুলতে পারছে না, যারা যেই পায়রা না উড়ান চুরি করছে, দম ফাটানো যাকে বলে এক কথা, এই কথাটা মিস করছিলাম, দম ফাটানো বলতে। দম ফাটানোটা ভিডিও করে দেবো আলাদা করে, আপনাদের খুব উপকার হবে। যে আপনি মানে দরকারই নেই আপনার রিস্ক নেওয়ার, আপনি ওই গুড়টা শুধু একটুখানি খাওয়া দাওয়ার আধ ঘন্টা আগে দিয়ে একটুখানি শুধু জল খাইয়ে দেবেন, 5 ml কি 2 ml কি 3 ml বা 10 ml, যে যেরকম জল দিচ্ছে, বা 15 ml। চায় না উড়ান চুরি করে, সেই পায়রা উড়ান দিয়ে তারপরে নামবে। সেই এতটা মানে খুব ভালো, মানে অসাধারণ যাকে বলে, এক কথাই যাকে বলে অসাধারণ। তো সেই রেজাল্টও পাবেন, তো আমি সেটাও বলে দেবো। আচ্ছা চলুন সময় নষ্ট না করে আমি চলে যাই জলটা, পানিটা কিভাবে তৈরি করবেন। মোটামুটি 2 ইঞ্চি সাইজের, এই মোটামুটি এরকম বড় দেখেন, এরকম বড় সাইজের আপনাকে আদা নিতে হবে। আদাটা কোথা কিরকম টাইপের নেবেন, আগার আদা নেবেন নাকি, নেবেন হচ্ছে গুঁড়ার আদা। আচ্ছা, মানে সলিড আদা যেটা, অনেক হয় আদার আগা পাওয়া যায় আদার, কিন্তু ওটা নিলে হবে নাকি। আচ্ছা, গুঁড়ার আদাটা নেওয়ার চেষ্টা করেন, পুরোনো আদাটা নেওয়ার চেষ্টা করেন, গুঁড়ার আদাটা। ঠিক আছে, এই ঠিক এতটা মতো, আরেকবার দেখে দিচ্ছি এতটা মতো। আচ্ছা, আমার হাতে একটু ফোকাস করো, আমার হাতে যদি হয় মোটামুটি এই ধরো, এই আমার হাতের যে আঙ্গুলটা রয়েছে না, এই আঙ্গুলের মতো মোটামুটি নামাজ, এই ইসের মতো মাপ করে, মানে এই এতটা মতো একটা আদা নেবে। 2 ইঞ্চির দারচিনি নেবে হচ্ছে নিয়ার অ্যাবাউট 10টা, 2 ইঞ্চির 10টা। অথবা আমার আঙ্গুলের যে সাইজ আছে, এই যে সাইজটা দেখে নিন, এই সাইজের দারচিনি নেবেন আপনারা 10 পিস। একটু হালকা করে হামাল দিস্তা মেরে নিলেন, নেওয়ার পর আদাটাকে একটু হালকা করে মেরে নিলেন, মেরে নিয়ে 2 লিটার জলে ছেড়ে দিন। 2 লিটার জল ভালো করে ফোটান, ধিমি আছে পড়ে থাকবে, ওটা ধিমি আছে, 1/2 ঘন্টা পড়ে থাকবে, 1/2 ঘন্টা 40 মিনিট পড়ে থাকবে। 2 লিটারটা 1 লিটার হয়ে যাবে। সরিয়ে দিন, ঠান্ডা করুন, ছাকুন, স্টোর করুন কাঁচা শিশু অথবা প্লাস্টিকের বোতলে। আমি আপনাকে দেখাচ্ছি প্লাস্টিক বোতল কিভাবে স্টোর করে রেখেছি আমি। ফ্রিজে রেখে, অবশ্যই ফ্রিজে রাখি আমি, স্টোর করে রেখে দিলে অনেক দিন থেকে যাবে, কোনো চিন্তা নেই। যখন পাখি উড়ে নামবে না, ছোট বাচ্চা হলে 3 ml, বড় পাখি হলে 5 ml। ওই যে বললাম, আপনাকে বলেছিলাম জীবনদা, মনে করে দেখো, বললাম না কিছুক্ষণ আগে যে ওই গুড়টা দেওয়ার 5 মিনিট পরে এই পানিটা দিতে হবে। গুড়টা দেওয়ার 5 মিনিট পরে এই পানিটা দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি হবে, আপনার বাচ্চা কিন্তু, বাচ্চা বলুন বড় বলুন, মানে আপনি বুঝতেই পারবেন না যে ওরা উড়ে এসেছে। মানে যে থাকা ভেতর থেকে বা হাঁপানো বা অস্থির করা, পা ছেড়ে দেওয়া, এগুলো সব রিলিফ হয়ে গেছে। এটা এতটা ভালো পানি, এবং ফার্স্ট টাইম অন দ্য ইউটিউব একদমই এটা বলা হলো। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো আপনারা যারা বাংলা ভাষী মানুষ, আমি তো হিন্দিতে বলতে পারলাম না, তাহলে খুব ভালো হতো। যারা বাংলা ভাষাভাষী মানুষ তারা অবশ্যই এটা মানে করবেন, যারা পায়রা প্রেমী রয়েছে তারা অবশ্যই এটা মানে ইয়ে করবে। এটা আমার বহু 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 পুরনো দিন ধরে এটা আমার অভিজ্ঞতা, প্রায় 13 বছর ধরে। তো এটা আমি করে আসছি, অসাধারণ রেজাল্ট পাচ্ছি বন্ধুরা। আপনারা একটা বার করে দেখুন, একটা বার, আমি বলছি না আপনাদেরকে সারা জীবন করতে হবে, আমি কিন্তু এটুকুনি গ্যারান্টি দিতে পারি। কেউ যদি ভুল করে আমার এটা একটা বার করে ফেলেছে, তাকে সারা জীবনই এটা করতে হবে। সে বুঝে যাবে যে ভালো রাখতে হয় কিভাবে, সেটা পুরো বুঝে যাবে। সে প্রমাণ পেয়ে যাবে চোখের সামনে যে কিভাবে একটা পাখি চোখের সামনে ভালো হয়ে যাচ্ছে। সে অত খাটাখাটনি করে এসে, অতটা দিয়ে এসে ওই রোদের মধ্যে
কিভাবে সুস্থ হয়ে যাচ্ছে পুরোপুরি, পরের দিন ওড়ার জন্য রেডি হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে সে। কিভাবে সেটা বুঝে যাবে এবং রিকভারি করে নিচ্ছে নিজের শরীরকে দারুণ ভাবে। সে তখন এই জিনিসটা ছাড়তে চাইবে না। সে তখন সে যদি আমাকে মনে মনে থ্যাংক ইউ নাও দেয় তাতে আমার কোনো যায় আসে যায় না, কিন্তু আমি তার জন্য করলাম শরীরের জন্য। হ্যাঁ, কিন্তু আমি তার জন্যও করতে চাই। আমি প্রত্যেকটা দাদা, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা কাকু, প্রত্যেকটা জেঠু, প্রত্যেকে যারা যারা পায়রা প্রেমী মানুষজন, প্রত্যেকের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা, অন অ্যান্ড অন, আপনারা আগে পায়রাটাকে ভালোবাসুন, আগে এটা জানুন কি করে সুস্থ রাখতে হবে, বাকি দায়িত্ব ওদের উপরে ছেড়ে দিন। কাছে যদি আপনাদের ভালো নসেল থাকে, আমি গ্যারান্টি দিচ্ছি, শোনাই আপনাদের সামনে অন ক্যামেরা, সে রেজাল্ট দেখাবে আকাশে। পায়রার পরিচয় হচ্ছে আকাশে, মুখে নয়। মুখে অনেক কেউ বলে 12 ঘন্টা করে, 11 ঘন্টা করে, 10 ঘন্টা করে, 20 ঘন্টা করে, 26 ঘন্টা করে, 14 ঘন্টা করে, 15 ঘন্টা করে। আমি মানি না, খুব প্র্যাকটিক্যাল ছিল, খুব প্র্যাকটিক্যাল ছিল। যতটুকুনি জানি ঠিক ততটুকুনি বলি, যতটুকুনি জানি না শুনি, বোঝার চেষ্টা করি। আচ্ছা, দ্যাটস ইট। ঠিক আছে, তো তাহলে এই পার্টটা আজকে এখানে শেষ করি, তাই তো? Absolutely. আচ্ছা, এরপরে পার্ট 4 আসছে। তো একটা কথাই বলতে চাই ভাই, পায়রা পোষাও তো সহজ না, ঠিক আছে? পায়রার পিছনে যে খাটনি আছে, ঠিক আছে, এই জিনিসগুলো যদি করা যায় তাহলে কিন্তু পায়রা কিন্তু খুবই ভালো থাকবে এবং উড়ানের দিক থেকেও স্যাটিসফাইড থাকে। অসাধারণ ওড়ানো। আর পায়রা পরের দিনই রেডি হয়ে যাবে এরকম ব্যাপার, কিন্তু পরের দিনকে ওড়াবে না, মিনিমাম 36 ঘন্টার একটা মানে ইন্টারভ্যাল টাইম রাখতে হয়, 2 দিন পর বা 3 দিন পর ওড়াবে। একদম। তো পায়রা পোষা চারদিখানে ব্যাপার নয়, আমি যা বুঝতে পারলাম, ঠিক আছে? চেষ্টা করবো আস্তে আস্তে পায়রা কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে ঠাকুরের নাম নেবো আর পায়রা ওটা দেখবো তোমাদের। না মেইন ব্যাপার আছে 2 থেকে 3 জোড়া রাখো, একদমই তাই, 2 আমার থেকে 3 জোড়া খুব পরিষ্কার। তুমি দেখবে যারা ভালো মানুষ না, যারা প্রকৃত পায়রাবাজি করে, তাদের বাড়িতে কিন্তু বেশি জোড়া নেই, একদমই না। তারা হয়তো 5টা জোড়া কি 10টা জোড়া রেখে দিয়েছে, কিন্তু খুব সিলেক্টেড এবং পারফেক্ট জোড়া, এবং তাদের থেকেই ভাঙায় এবং সেই কাছ থেকে আনা নেওয়াটা কম করে, দরকারই পড়ে না। এই যে আমি বহুদিন ধরে তো কারো থেকে পায়রাই নেই না গো, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর দেরি করলে মানে পার্টটা এখানে শেষ করছি। বুঝতে পারছো গরম কিরকম, যা দাঁড়ানো যাচ্ছে না। আমরা সেই সকাল থেকে এখনো ভিডিও করছি তোমাদের জন্য, জাস্ট 4টে পার্ট করবো, তাই কমপ্লিট করবো তার জন্য। তো দাদা বেশিরভাগ রোদ্দুরে দাদাই রয়েছে, আমার জন্য খুব ভালো ব্যবস্থা, পাখা লাগিয়ে দিয়েছে ছাদের উপরে খাঁচাতেই, ঠিক আছে? তো চলো ভিডিওটি বেশি দেরি করছি না, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, ভালো কিছু নিয়ে। 4th পার্টে কি থাকবে সেটা এবার বলো। 4th পার্ট চলো আমি আমার নাসেলটা শক করাবো, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমি দেখিয়ে দেবো কিছু পয়েন্ট, সিক্রেট পয়েন্ট কিছু দেখিয়ে দেবো। আচ্ছা, বলছিলে পায়ের অনেক কিছু, একটা পায়রার পা থেকে অনেক কিছু জানা যায়, বোঝা যায়, কিভাবে একটা পায়ের পা থেকে 12খানা পয়েন্ট বোঝা যায়, ঠিক আছে? 10 থেকে চলো সেগুলো তাড়াতাড়ি কিছু ডিসকাস একটু। হ্যাঁ, ডেফিনেটলি আমি বলছি তো, আমি যতটা পারবো নাসেলটা দেখিয়ে দেওয়া, বা কিভাবে নাসেল, ভালো নাসেল তোমরা চিনতে পারবে, সেই জিনিসটা করার মানে আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু একটা লাস্ট বাট নট দ্য লিস্ট, কেউ কিন্তু পায়রা বিক্রি করার কথা বলবে না, আমি বারবার করে বলছি। আমি কিন্তু শখে পায়রা পুষি, আমি যদি বিক্রি করে দিই বন্ধুরা সব পায়রা, তাহলে আমি কি থাকবে আর আমি ওড়াবোটা কি? একটু বোঝো, আমার কাছে তো হ্যাবক পায়রা নেই, আমি তো পায়রার বিজনেস করি না, ঠিক আছে? তো শখে করি দাদারা, তো প্লিজ কেউ রিকোয়েস্ট করবেন, আমি বারবার করে ভিডিওতে বলছি যে পায়রা দেওয়ার জন্য। তো কারণ তোমরা যখন আবদার করো না, তখন বহুত খারাপ লাগে যে এইভাবে আবদার করছে মানুষগুলো, আমি দিতে পারছি, তখন বিশাল খারাপ লাগে। এক ভাই আমাকে কমেন্ট করেছে, আমাকে বলেছে ফোন করে, দাদা পায়রা দেখতে গেছিলাম, দাদার খাইয়ে ঠাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে, সন্ধ্যাবেলায় পায়রা দিতে পারেনি। তো সেটাই বললো, তোমরা আসো, দেখো, শখ করো, ওরা দেখো, ভালো লাগবে। আর বেশি বড় করবো না, বেশি কথা বলবো না, ভিডিওটা এখানে শেষ করছি। 4th পার্টে দেখা হচ্ছে। আর আরো একটা ভালো একটা সারপ্রাইজ তোমাদের দেবো, ভিডিওর মধ্যেই থাকবে, যেইটার জন্য অনেক টাকাও খরচ করতে হয়, সেটাও তোমরা একমাত্র ফ্রিতে এই চ্যানেলের মাধ্যমে আর সোনাইদার দ্বারা তোমরা দেখতে পারো। চলো ভিডিওটি, সেটা হচ্ছে রুটি, পায়রার রুটি, যেটা টুর্নামেন্টে খেলে এবং গরমে লাগে এবং শীতেও লাগে। শীতেটা আলাদা, শীতকালে বলবে, এটা গরমকাল যেহেতু দেখতেই পাচ্ছেন। তো আমরা টুর্নামেন্টের জন্য বা বাজির জন্য বা ভালো উড়ানের জন্য যে রুটিটা যে হয়, সেই রুটিটা সেটা তোমরা এরপর থেকে ঘরে বসে তৈরি করতে পারো, একদম কোনো সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে? তো চলো দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। চলো, থ্যাংক ইউ।